দক্ষিণ পূর্ব ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত একটি দেশ, যার আতঙ্কে চোখ বন্ধ করে রাখে সৌদি আরব, মিশর এবং তুরস্কের মতো মুসলিম দেশগুলো। আয়তনে বিশ্বের অন্যতম ছোট দেশ, কিন্তু তার সামরিক বাহিনীর কাছে পরাজিত হয় অনেক শক্তিশালী দেশও। যখনই প্রতিরক্ষার কথা ওঠে, তখন প্রথমেই নাম আসে ইসরায়েল। ইসরায়েল বর্তমানে যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে আলোচনায় রয়েছে। যেমনটি আমরা খবরে দেখে থাকি, ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ চলছে, যার কারণে পুরো বিশ্ব দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। কিন্তু মুসলিম দেশগুলো মিলে ইসরায়েলকে পরাজিত করতে পারে না কেন? এই প্রশ্নটি বহু মানুষের মনে আসে। তাহলে কি মুসলিম দেশগুলো ইসরায়েলকে ভয় পায়? এর পেছনে রয়েছে অনেকগুলো কারণ। আজকের এই ভিডিওতে আমরা ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে দ্বন্দ্বতা, রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক শক্তি নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে ইসরায়েল সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। ইসরায়েলি বিশ্বের একমাত্র দেশ যা সম্পূর্ণরূপে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমে সজ্জিত। প্রায় 1 কোটি জনসংখ্যার এই ছোট দেশটি প্রতিরক্ষা থেকে কৃষি পর্যন্ত সব ক্ষেত্রেই আত্মনির্ভর। এছাড়াও এটি বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র এবং এই দেশের আয়তন এতটাই ছোট যে আমাদের মিজোরাম রাজ্যের সমান। যদিও ইসরায়েল একটি ছোট দেশ, তবে এর কাছে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। এর সুবিধা হল ইসরায়েল যে কোনো আসন্ন মিসাইলকে মাঝপথেই ধ্বংস করতে পারে। ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের জন্য সামরিক সেবায় অংশ নেওয়া বাধ্যতামূলক। এখানে অনেক নারী বড় বড় বন্দুক হাতে নিয়ে ঘোরাফেরা করেন। তাদের দেশের প্রতিটি প্রান্তে ও সীমান্তে কাজ করতে দেখা যায়। ইসরায়েলের বিমান বাহিনী বিশ্বে 6ষ্ঠ স্থানে রয়েছে। এই দেশ কেবলমাত্র প্রতিরক্ষামূলকভাবে নয়, বরং যে কোনো আক্রমণের জবাব মুহূর্তেই দিতে সক্ষম। এবার নজর দেওয়া যাক ইসরায়েলের অর্থনীতির উপর। ইসরায়েল একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তুলেছে। দেশটি বিশ্বের অন্যতম উদ্ভাবনী ও রপ্তানিমুখী অর্থনীতির একটি। এর অর্থনীতি মূলত সেবা খাত, প্রযুক্তি, শিল্প ও রপ্তানির উপর ভিত্তি করে গঠিত। ইসরায়েলকে প্রায়ই স্টার্ট আপ নেশন বলা হয়। এখানে অসংখ্য প্রযুক্তি কোম্পানি এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান রয়েছে। গুগল, মাইক্রোসফট, ইন্টেলের মতো বড় প্রযুক্তি কোম্পানির গবেষণা কেন্দ্র ইসরায়েলে অবস্থিত। দেশটির অর্থনীতির সবচেয়ে বড় অংশ সেবা খাত থেকে আসে। এর মধ্যে ফাইন্যান্স, স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত উল্লেখযোগ্য। মরু অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও ইসরায়েল কৃষি ও জল ব্যবস্থাপনায় বিশ্বে অগ্রণী। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে খুবই কম জল খরচ করে কৃষিকাজ পরিচালনা করে। 2024 সালের প্রেক্ষিতে ইসরায়েলের জিডিপি প্রায় 520 বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতি ব্যক্তির আয় প্রায় 55,000 মার্কিন ডলার। সেপ্টেম্বর 1969 সালে বিশ্বের 57টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মিলে একটি সংগঠন তৈরি করা হয়, যার নাম দেওয়া হয় OIC বা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এর মূল উদ্দেশ্য ছিল জেরুজালেমে আল আকসা মসজিদ রক্ষা করা, মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি জোরদার করা, আন্তর্জাতিক ক্ষেত্রে মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষা, ফিলিস্তিন সহ অন্যান্য দখলদারিত্বের বিরুদ্ধে কাজ করা এবং ইসরায়েলের বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া। এই সংগঠন তৈরির পর মুসলিম দেশগুলোর সামরিক শক্তি বৃদ্ধি পায় এবং বর্তমানে ন্যাটো সংগঠনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তি রয়েছে OICর কাছে। কিন্তু মুসলিম দেশগুলোর কাছে এত বড় সামরিক শক্তি থাকা সত্ত্বেও কেন ইসরায়েলকে পরাজিত করতে পারে না? এই প্রশ্নটি অনেক মানুষের মনে আসে। এর পেছনে অনেকগুলো রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক কারণ রয়েছে। 1 নম্বর, অভ্যন্তরীণ বিভক্তি ও ঐক্যের অভাব। মুসলিম দেশগুলো রাজনৈতিকভাবে ও মতাদর্শগতভাবে বিভক্ত। সুন্নি শিয়া বিভাজন, জাতীয় স্বার্থ ও অভ্যন্তরীণ দ্বন্দ্বগুলো কাজ করতে বাধা সৃষ্টি করে। সৌদি আরব, ইরান, তুরস্ক, কাতার সব দেশের আলাদা আলাদা এজেন্ডা ও স্বার্থ আছে। 2 নম্বর, আন্তর্জাতিক সমর্থন ও কূটনৈতিক শক্তি। ইসরায়েলের অন্যতম বড় শক্তি হল তার পেছনে থাকা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বছরে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেয়, যা অনেক মুসলিম দেশের পুরো বাজেটের চেয়েও বেশি। জাতিসংঘ বা আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে লবি করতে পারে না, আর ইসরায়েল দক্ষ কূটনীতির মাধ্যমে তার অবস্থান শক্ত করে রেখেছে।
3 নম্বর, সামরিক প্রযুক্তি ও গোয়েন্দা শক্তি। ইসরায়েল বিশ্বে অন্যতম উন্নত সামরিক প্রযুক্তি ব্যবহার করে। তার আয়রন ডোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট গোয়েন্দা প্রযুক্তি ও সাইবার যুদ্ধক্ষেত্রে প্রভাব বিস্তার অনেক উন্নত। মুসলিম বিশ্বের খুব কম দেশই এই ধরনের উন্নত প্রযুক্তির অধিকারী। 4 নম্বর, অর্থনৈতিক শক্তি ও উদ্ভাবন। ইসরায়েল একটি ছোট দেশ হলেও প্রযুক্তি, কৃষি ও স্বার্থক্ষেত্রে দারুণ অগ্রগতি করেছে। তারা স্টার্টআপ নেশন হিসেবে পরিচিত। এর ফলে তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী। মুসলিম বিশ্বের বহু দেশ এখনও তেল নির্ভর ও প্রযুক্তিগতভাবে পিছিয়ে। 5 নম্বর, রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রশাসনিক দক্ষতা। ইসরায়েল একটি শক্তিশালী, সংগঠিত ও কার্যকর প্রশাসনের অধিকারী। বিপরীতে অনেক মুসলিম দেশ রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতায় ভোগে। 6 নম্বর, আরব দেশগুলোর স্বার্থ ও চুক্তি। বহু আরব দেশ যেমন সংযুক্ত আরব আমিরাত, বাহরিন, মিশর ও জর্ডান ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করেছে এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তারা সরাসরি যুদ্ধ চায় না, বরং নিজেদের অর্থনীতি ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেয়। অতএব ইসরায়েলকে পরাজিত করতে শুধু সামরিক শক্তিই নয়, রাজনৈতিক ঐক্য, কূটনৈতিক দক্ষতা, প্রযুক্তিগত উৎকর্ষ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা দরকার। মুসলিম দেশগুলোর মধ্যে এইসব বিষয়ে ঘাটতি রয়েছে, যার ফলে তারা একসঙ্গে থেকেও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর অবস্থান নিতে পারে না।